আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও তোমাদের মাঝে আমি হাজির হয়েছি নতুন একটা টপিক নিয়ে। আজকের এই টপিকের নাম হচ্ছে বহুপদী ও বহুপদীর সমীকরণ। এটা তোমাদের হক স্যারের বইয়ের 3 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? সো এই চ্যাপ্টার থেকে আজকের যে আলোচনার বিষয় রয়েছে সেটা হচ্ছে বহুপদী কী বা কাকে বলে এবং এর সমীকরণ, বহুপদীর দ্বিঘাত সমীকরণ, মূলের প্রকৃতি কিভাবে নির্ণয় করতে হয়, মূল বা বীজের প্রকৃতি ভিত্তিক যে সমস্যাগুলো রয়েছে তার একটা প্রবলেম এখানে দিয়েছি, এটা সলিউশন করে দিব, ঠিক আছে? সো এখান থেকে আমি ফার্স্টেই তাহলে একটু বহুপদী সম্পর্কে বলে আসি। বহুপদী হচ্ছে একটি বীজগাণিতীয় রাশি। বহুপদী হচ্ছে একটি বীজগাণিতীয় রাশি। এতে এক বা একাধিক দুই বা ততোধিক পদ থাকতে পারে, ঠিক আছে? একটা পদ থাকলেও সেটাকে কনভার্ট করে একাধিক পদের সমন্বয়ে এটাকে লিখে নিয়ে যায়। সো এক বা একাধিক বললেও ভুল হবে না। তার মানে একাধিক পদের সমন্বয়ে যে রাশিটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে একটা বীজগাণিতীয় রাশি এবং এটাকেই আমরা কি বলবো? বহুপদী বলবো, ঠিক আছে? সো বহুপদীর যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা বলি বা জেনারেল ইকুয়েশনটা আমরা দেখাই, তাহলে তার স্ট্রাকচারটা হবে ঠিক এমন: a নট x টু দি পাওয়ার কি n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এমন করতে করতে আমাদের এখানে হবে কি a টু দি পাওয়ার n। ওকে, সো দিস ইকুয়াল টু কী হবে? 0। এটাকে বলা হয় বহুপদীর কি? সাধারণ সমীকরণ। এটাকে কি বলা হচ্ছে? বহুপদীর সাধারণ সমীকরণ। অর্থাৎ বহুপদী হতে গেলে তার এখানে যে ভেরিয়েবলটা এক্স রয়েছে তার যে পাওয়ারটা, এই পাওয়ার এক এক করে কি কমতে থাকে। এরকম কমতে কমতে যখন এন থেকে এনটা আমরা বাদ দিব, তখন সর্বশেষ এই পদের জন্য এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন দিস ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। সেই জন্য এখানে আর এক্সের কোনো টার্ম নাই। আশা করি বুঝতে পেরেছ। তার মানে এ নট অর্থাৎ 0 থেকে শুরু হলে আমাদের এনের থেকে 1 কম পর্যন্ত নিলেই টোটাল সংখ্যক পদ আমরা পেয়ে যাই। তাহলে বহুপদীর সাধারণ সমীকরণ হচ্ছে এ নট এক্স টু দি পাওয়ার এন। এরপরে দেখো এখানে 1, এখানে এক্স টু দি পাওয়ার, এখানে এন ছিল, এক এক করে কমছে। সো এরকম কমতে কমতে যখন এন থেকে এন আমরা বাদ দিব তখন এক্সের পাওয়ার 0, দ্যাট মিনস কত? 1। সেই জন্য এই 1 দিলেও হয়, না দিলেও হয়। সো সাধারণ সমীকরণটা গেল। যে নিচেই বলা হচ্ছে বহুপদীর দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটাই যদি ঘাত আমাদের কত হয়? 2। দ্বিঘাত তার মানে ঘাত, পাওয়ার, মাত্রা, সূচক সব একই বিষয়। ঘাত, পাওয়ার, মাত্রা, সূচক প্রত্যেকটা বিষয় কি এক। সো সেই ক্ষেত্রে দেখো এখানে বহুপদীর দ্বিঘাত সমীকরণের কথা বলা হয়েছে। সো এটার জেনারেল ইকুয়েশনটা হচ্ছে এমন: এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি সি দিস ইকুয়াল টু 0। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণে দেখো এক্স হচ্ছে ভেরিয়েবল, এ আর বিকে বলা হয় প্যারামিটার, আর সি এর সাথে যেহেতু কোনো এক্স নাই কাজেই এটা হবে আমাদের কি কনস্ট্যান্ট। সো বা ধ্রুবক পদ। এখানে এ আর বিকে প্যারামিটার অথবা কোএফিসিয়েন্ট বা সহগ বলা হয়, আর সিটাকে বলা হয় কি ধ্রুবক পদ বা কি কনস্ট্যান্ট। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এক্স ভেরিয়েবল, এক্সের সলিউশন বের করাটাই হবে এই সমীকরণের সমাধান। তাহলে যেহেতু এক্সের পাওয়ার 2 কাজেই এর সমাধান হবে কি 2টা, এবং সেই সমাধানটা কি করে আসে সেই বিষয়টাই এখন তোমাদের দেখাবো। তাহলে চলে আসো। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখো উভয় পক্ষে যদি কি করি, এ দ্বারা গুণ করি, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এ বি এক্স আর এখানে হচ্ছে কি এ সি দিস ইকুয়াল টু 0। বিকজ 0-এর সাথে যা গুণ করো সেটা 0ই। তাহলে আমরা লিখে দিব উভয় পক্ষে কি করে? উভয় পক্ষে এ দ্বারা গুণ করে পাই, ঠিক আছে? সো এটা গেল। এরপরে দেখো এখানে আমরা একটু সূত্র করার চেষ্টা করি। এই দুইটার ঘাত বা পাওয়ার যেহেতু একই, সো এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস এখানে কি বি বাই 2 ইন্টু বি বাই 2। দেখো এই 2 আর এই 2 যদি চলে যায়, এ এক্স আর বি গুণ করলে আমরা এ বি এক্স পেয়ে যাচ্ছি। সো এখানে কি হবে? বি বলতে বি বাই 2 এর কি হোল স্কোয়ার। তাহলে দেখো যে এর মধ্য থেকে আমাদের প্লাস এখানে আমরা কি করতে পারি? এসি দিস ইকুয়াল টু এখানে আমরা লিখব
বি স্কোয়ার বাই কত 4, বিকজ দেখো যে এই সাইডে আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার ছিল নিয়েছি, এখানে এই টু চলে গেলে এ বি এক্স এই অংশটা পাই, আর এইখানটায় এসি ছিল এসি আমরা নিয়েছি। সো এই অংশটা দেখো আমরা বাড়তি নিয়েছি, অর্থাৎ b/2 এর হোল স্কোয়ারে যা বি স্কোয়ার বাই 4ও তাই। এই অংশটা যেহেতু বাড়তি নিয়েছি তাই জিরোর সাথে এই অংশটা ডান পাশেও কী করা হয়েছে, যোগ করা হয়েছে। সো এই অংশ উভয় পক্ষে আমরা কী করেছি, যোগ করেছি। তাহলে এই পর্যন্ত যেহেতু আমাদের হলো, এখন আমরা চলে যাব এর পরের অংশে, ঠিক আছে? তো দেখো এর পরের অংশে গেলে আমরা কি পাচ্ছি, এইখানটাই আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখো এক্সকে যদি এ আর b/2কে যদি বি মনে করি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, দ্যাট মিন্স a প্লাস বি এর হোল স্কোয়ার, এটা সূত্র হয়েছে। প্লাস এখানে কি প্লাস না দিয়ে একবারে অল্টার করি, বুঝতে পারবা। দেখো এখানে আমাদের অলরেডি রয়েছে কি বি স্কোয়ার বাই কত 4, আর এসি একান্তর করলে এখানে হচ্ছে কি মাইনাস এসি। তাহলে আমরা এখন কি পাচ্ছি, এখান থেকে আমরা পাই এ এক্স প্লাস b/2 এর হোল স্কোয়ার দিস ইকুয়াল টু লসাগু করলে বি স্কোয়ার মাইনাস 4ac বাই কি 4। তাহলে এখন দেখো এক্স প্লাস এখানে b/2 রাখলাম, এটাকে যদি বর্গমূল এই স্কোয়ারটা তুলে দিই তাহলে এই পাশে প্লাস মাইনাস রুট ওভার কী হবে, বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 4। এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব কিভাবে, এ এক্স প্লাস b/2, এখন আসো প্লাস মাইনাস থাকছে, উপরে যেহেতু যোগ বিয়োগ আকারে রয়েছে ওইটা এইভাবেই থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে এই 4কে বর্গমূল করলে কি পাচ্ছি, 2 পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে এর পরের অংশ চলে যাই। পরের অংশটা দেখো, দিস ইমপ্লাইজ দ্যাট, এখানে কি আমি এক্সটা রেখে দিলাম, তাহলে b/2 ওই পাশে নিয়ে গেলে আমাদের মাইনাস b/2, এখানে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কী হচ্ছে 2 হচ্ছে, ঠিক আছে? এখন দেখো এটাকে যদি লসাগু করি তাহলে নিচে 2, এখানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এই অংশটা আসে। সো এক্স সমান যেহেতু এইটা পেলাম, এখন দিস ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু লিখি, তাহলে এক্স ইকুয়াল টু লেখা যাচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কি 2, আর এই দ্বারা ভাগ করলে 2a। সো এখানে দেখো এক্স ইকুয়াল টু আমরা একটা সূত্র পেয়েছি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কি 2a। সো এটাকে দুইটা ফরম্যাটে আমরা লিখতে পারবো, সেটা কিভাবে, যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কি 2a, আরেকটা অংশ লিখতে পারবো এটাকে কমা দিয়ে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কি 2a। আশা করি বুঝতে পেরেছ, কারণ এখানে যেহেতু প্লাস মাইনাস রয়েছে, একটা প্লাস মান আর একটা মাইনাস মান দিয়ে এটাকে ক্যালকুলেশন করা হয়েছে। ওকে, সো বহুপদীর এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের সমাধানই হচ্ছে এইটা। সো এইটা যদি জানা থাকে আর এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এরকম অসংখ্য অঙ্ক খুব সহজেই আমরা সলিউশন করতে পারবো। তাহলে পরবর্তী ধাপে যাই। আচ্ছা, এখন দেখি যে তার মানে আমরা কি বহুপদী কি জেনেছি, বহুপদীর সমীকরণটাও লিখেছি, জেনারেল সমীকরণ বা সাধারণ সমীকরণ, এবং আর একটা ছিল বাই কোয়াড্রেটিক ইকুয়েশন বা বহুপদীর দ্বিঘাত সমীকরণ। তাহলে এই অংশটাও অলরেডি আমাদের শেখা হয়েছে, এবং এই বহুপদীর সমীকরণ থেকে আমরা কিভাবে সলিউশন বের করা হয় সেটাও অলরেডি শিখে ফেলেছি। এবার আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয়। এখন মূলের যদি প্রকৃতি নির্ণয় করতে চাই, তাহলে ওই সলিউশনের মধ্যে রুটের মধ্যে যে অংশটা ছিল বি স্কোয়ার মাইনাস 4ac, এই রুটের ভিতরকার এই অংশকে বলা হয় ডিসক্রিমিন্যান্ট। এটাকে কি বলা হয়? ডিসক্রিমিন্যান্ট বলা হয়। আর এই ডিসক্রিমিন্যান্টের বাংলা নাম হচ্ছে নিশ্চায়ক, আর ডিসক্রিমিন্যান্টের ডি দ্বারাই সচরাচর এটাকে প্রকাশ করা হয়। তাহলে এর উপরেই মূলত একটা সমীকরণে বীজ বা মূল কেমন হবে তা ডিপেন্ড করে, সেই সম্পর্কেই এখন আলোকপাত করা হবে। তাহলে শর্তগুলা কি আমরা একটু জানার চেষ্টা করি। এটার জন্য মূলের প্রকৃতি, তাহলে কন্ডিশন 1, যেহেতু ডিসক্রিমিন্যান্টকে ডি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ডিউ যা মূলত বি স্কোয়ার মাইনাস 4ac-টাও একই। যেহেতু এই অংশটা আমি লিখেছি, এখন বলবো যদি কি হয়, ডি ইজ গ্রেটার দ্যান 0 হয়, এত হলে
এত হলে এটা জাস্ট লিখছি, আর এইখানটায় ডি, ডি মানেই এটার কন্ডিশনের উপর প্রকৃতি নির্ভর করবে। তাহলে বলছি যদি ডি ইজ গ্রেটার দ্যান 0 হয়, তার মানে লেস দ্যান গ্রেটার দ্যান, এটা মানে কি ছোট বড়, তার মানে নিশ্চয়ই অসমান। ভালো কথা। এবার 0 আর 0-এর থেকে যেহেতু ডি এর মানটা বড়, তার মানে এটা কখনো ঋণাত্মক হবে না, তার মানে কি বাস্তব। এবার আসো যে বাস্তব এবং কি অসমান। আর যদি বাস্তব মূল পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এটা হবে মূলদ, আর যদি না হয় তাহলে মূলদ হবে না। তাহলে এই কন্ডিশন থেকে মূলত আমরা 3টা কথা এখানে লিখতে পারি একটা মূলের প্রকৃতি সম্পর্কে। তাহলে লিখি, যদি ডি ইজ গ্রেটার দ্যান 0 হয় তাহলে এত হলে, তাহলে এত হলে, আচ্ছা যদি ডি ইজ গ্রেটার দ্যান 0, হ্যাঁ এত হয় লিখি, যদি কথাটা বলছি তাহলে ভাষাটা একটু ভালো হবে। যদি এত হয় তবে বা তাহলে, যদি ডি ইজ গ্রেটার দ্যান 0 হয় তবে মূল হবে বাস্তব। যেহেতু 0-এর থেকে বড় তার মানে বাস্তব, আর যেহেতু লেস দ্যান গ্রেটার দ্যান কাজেই অসমান। এবং যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, ওইটা একটু লিখি, পূর্ণবর্গ হলে মূলদ, না হলে, যদি হয় তাহলে মূলদ, এতটুকু বললেই হবে। পূর্ণবর্গ হলে মূলদ, ঠিক আছে। তার মানে যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ পাচ্ছি, আর যদি ডি গ্রেটার দ্যান হয় তাহলে সেই ক্ষেত্রে বাস্তব আর অসমান, এই দুটা কথা তো থাকতেই পারে। সো এখানে তাহলে ডি ইজ গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমাদের কি করতে হবে, বাস্তব, অসমান এবং পূর্ণবর্গ হলে মূলদ, এই 3টা কথা মূলের প্রকৃতি হিসেবে আমরা যুক্ত করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো একই বিষয় সম্পর্কে আরেকটু কথা বলে দিই। যদি এখানে কি হতো, ডি ইজ লেস দ্যান 0 হতো, তার মানে 0 থেকে সব মানই কি ঋণাত্মক বা নেগেটিভ, আর নেগেটিভ মান মানে কি ইমাজিনারি বা কাল্পনিক পার্ট এখানে চলে আসে, যার কোনো অস্তিত্ব নাই। কাজেই এত যদি হয় তবে আমাদের যা হবে, তবে মূল হবে কেমন, মূলটা হবে হচ্ছে যেহেতু লেস দ্যান গ্রেটার দ্যান কাজেই অসমান, কোনো কথা ছাড়াই অসমান। এবার কি হচ্ছে, যেহেতু 0-এর থেকে ছোট তার মানে অবাস্তব বা কাল্পনিক, কি হবে অবাস্তব বা কাল্পনিক, অবাস্তব বা কাল্পনিক, ঠিক আছে। এরপরে দেখি অবাস্তব বা কাল্পনিক কথা লিখলাম। আর যেহেতু আমাদের কি ঋণাত্মক মানের কোনো অস্তিত্বই নাই কাল্পনিক সংখ্যার, সেহেতু এটা কখনোই কি হবে না, মূলদ সংখ্যা হবে না। কাজেই আমরা লিখব অসমান, অবাস্তব বা কাল্পনিক এবং 100% অমূলদ, অমূলদ, ঠিক আছে। তাহলে এখানে অমূলদ, অসমান এবং অবাস্তব বা কাল্পনিক এই 3টা কথা যুক্ত করব কোন সময়, যখন ডি এর মানটা 0-এর থেকে ছোট হবে সেই সময়। আচ্ছা এটা গেল। এরপরে আরেকটা কথা বলে দিই, এখানে ডি এর মানটা যদি ডি ইকুয়াল টু 0 এত হয়, অর্থাৎ ডি যদি 0-এর সমান হয় তাহলে আমরা কি পাবো, তবে এই মূলটা কেমন ধরনের হবে, মূল হবে, মূল আর বীজ একই কথা অথবা রুট একই বিষয়, মূল হবে যেহেতু 0-এর সমান তার মানে 0 থেকে শুরু করে যা উপর দিকে যাবে সবই কি বাস্তব সংখ্যা, কাজেই এটা আমরা লিখতে পারি বাস্তব, ঠিক আছে। এরপরে যেহেতু 0-এর সমান কাজেই এটা কি হবে, সমান হবে, লেস দ্যান গ্রেটার দ্যান নাই, সো এটা সমান, বাস্তব সমান। আর যেহেতু বাস্তব সংখ্যা যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ হবে, না হলে না হবে। তাহলে এবং পূর্ণবর্গ হলে কি হবে, মূলদ হবে, মূলদ হবে, মূলদ, এতটুকু লিখলেই হবে, যেহেতু হবে কথাটা আগে দিয়েছি। তাহলে দেখো যদি ডি এর মান 0-এর সমান হয় তাহলে আমরা মূলটাকে কি বলতে পারি, মূল হবে কি বাস্তব, এবং সমান, সমান এই জন্য সমান, আর পূর্ণবর্গ হলে মূলদ হবে, যদি না হয় তাহলে হবে না। সো এটাও তাহলে আমাদের শেষ হলো। এখন লাস্ট এই যে প্রকৃতির কথা বলেছি তারই আলোকে একটা অঙ্ক করাবো, তোমরা খুব সুন্দরভাবে এটা খেয়াল করবে। দেখো এই পর্যন্ত যা বলা হয়েছে, এরপরে বলা হয়েছে মূল বা বীজের প্রকৃতি, অর্থাৎ এইমাত্র যে 3টা টপিক নিয়ে আমি কথা বলেছি তার উপর ভিত্তি করে এই অঙ্কটা সলিউশন করতে হবে। সো এই অঙ্কটা কোথায় রয়েছে, হক স্যারের বই তোমরা যেটা
পড়ো। সেই বইয়ে পৃষ্ঠা নম্বর কত? ৭৯ এবং উদাহরণ 2 নম্বর অঙ্কটা, এটা 3য় নম্বর অধ্যায় বা 3য় নম্বর চ্যাপ্টার, বহুপদী ও বহুপদীর সমীকরণ। এটা হচ্ছে টপিক এই চ্যাপ্টারের। সো এখন এই অঙ্কে আমরা চলে যাব, সরাসরি লিখতে যাব। সো দেখো এখানে বলা হচ্ছে কে এর মান কত হলে এত সমীকরণটির মূলদয় কী হবে? সমান। তাহলে সমান হওয়ার কন্ডিশন কি? এই ডিসক্রিমিনেন্টের মান বের করে সমান দেখাতে হবে। ওকে, সো আমরা এটাকে আগে সলিউশন করি। দেয়া আছে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে ইন্টু 2x প্লাস 1 দিস ইকুয়াল টু 0। তাহলে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 কে দ্বারা গুণ করি, প্লাস এখানে 2kx, এখানে প্লাস কি হচ্ছে কে, দিস ইকুয়াল টু 0। এবার আসি x স্কোয়ার, এটা x, সো এর মধ্য থেকে যদি আমি প্লাস x কমন নিই তাহলে টুয়াইস কে মাইনাস কি হচ্ছে 6, আর এই জায়গাতে আমাদের থাকে কে মাইনাস 1, এটা শুধুমাত্র কনস্ট্যান্ট যার সাথে x নাই। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে এখন উপর থেকে লিখে অঙ্কটা মুছে দিই। তোমরা একটু খেয়াল রাখো, সমীকরণটির মূলদয় সমান হবে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে এই অংশটা পেলাম। যেহেতু সমীকরণটা পেয়েছি তাহলে এইখানটায় আমরা দেখতে পাবো কি এক্স, এই এক্স স্কোয়ারের সহগ কিছু নয় মানে কি 1, এই এক্সের সহগ হচ্ছে এই অংশ এবং কনস্ট্যান্ট বলতে এইটা, যেটাকে আমরা দ্বিঘাত সমীকরণে এটাকে সি, এটাকে মনে মনে বি, আর এই অংশটাকে এ ধরেছিলাম। তাহলে ওই সলিউশন এখন আমরা কল্পনা করে এটা লেখার চেষ্টা করব। তাহলে সরাসরি চলে যাই। অতএব এর নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট, এর নিশ্চায়ক লিখলাম, কমা দিয়ে ডি দিলাম। ওকে, সো এর পরবর্তীতে শুধু ডি দিব। তাহলে এখানে এর সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার হচ্ছে 2k মাইনাস 6, বি স্কোয়ার মাইনাস 4, এ বলতে এখানে কত 1, সি বলতে কে মাইনাস 1। ঠিক আছে, সো এখন এটাকে সূত্র করি, এ প্লাস বি হোল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে 2k এ স্কোয়ার মাইনাস 2a, এখানে হচ্ছে বি প্লাস বি এর স্কোয়ার মাইনাস 4 দ্বারা যদি গুণ করি মাইনাস 4k মাইনাস 7 প্লাস 4। ঠিক আছে, সো এখান থেকে পাচ্ছি 4k স্কোয়ার, এখানে 2 দুগুণ 4, 4 24, 24k, এখানে হচ্ছে 36, এখানে মাইনাস 4k, এখানে প্লাস 4। তাহলে নিচ থেকে একটু মুছে দিই। দেখো এখানে 4k স্কোয়ার, এইটা আর এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 28k, আর এইটা যোগ করলে পরে এখানে করছে 40, দিস ইকুয়াল টু 0। এগুলো সব 0 হবে, সরি না, এটা 0 না। তাহলে এখান থেকে আমরা এই অংশটা পাচ্ছি। 36 আর 4 এটা 40, এইটা আর এটা সেম সাইন মানে একই চিহ্ন, 24 আর 4 কত 28k, আর এখানে 4k স্কোয়ার। সো এর মধ্যে থেকে যদি আমরা কি কমন নিই, 4 কমন নিই, তাহলে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 4 7 28 অর্থাৎ 7k, আর এখানে 4 10 40। সো এইটা এখন আসি, এই অংশটা পেলাম ডি এর মান। তাহলে একটু ভাষা লাগাতে হবে। ডি যেহেতু, এইটা না লিখে সমীকরণ দিয়ে লিখি, সমীকরণের মূলদয় বাস্তব হতে হলে এর মূলদয় সমান, কথাটা ছিল সমান, সমীকরণের মূলদয় সমান হতে হলে এর নিশ্চায়ক শূন্য হতে হবে। সো এই ভাষাটা লেখার পরে আমরা উপরের দিকে যাই একটু, অর্থাৎ ডি ইকুয়াল টু 0। তাহলে ডি এর যে মানটা বসাইছি সেটা বসিয়ে দেবো, 4 ইন্টু কে স্কোয়ার মাইনাস 7k প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখানে উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করলে কে স্কোয়ার মাইনাস 7k প্লাস 10 ইকুয়াল টু 0।
তাহলে বাকি কি অংশ পাচ্ছি দেখো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। প্রথমটা আর শেষেরটা এই দুইটা অঙ্ক, দুইটা যে পার্ট, হ্যাঁ, এটাকে আমরা কি করব, গুণ করব। গুণ করে যা পাবো মাঝেরটা এমনভাবে ভাঙতে হবে, দেখো -7কে এটাকে যদি আমরা -5কে -কে 2কে এটা করি, মাঝে গুণ দিই, তাহলে দেখো 5 × 10 -7 প্লাস কে গুণ করলে k²। আবার এই অংশ যদি আমরা গুণ করি সেটাও কি 10k² হচ্ছে। আবার দেখো মাঝে যদি যোগ দিই তাহলে একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, 5 আর 2 7, তার মানে এটা রাইট। তাহলে k² -5k -2k প্লাস 10 = কত, 0। তাহলে এখান থেকে k কমন নিলে k কত 5, আর এখানে -2 কমন নিলে k -5 দিস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি k -5, বাকি থাকে কি কমন নিলে k -2 দিস ইকুয়াল টু 0। তাহলে এখন এই অংশটা চলে গেল, আমরা এই দুইটাকে সেপারেশন করে লিখব কিভাবে, হয় অথবা। তাহলে হয় k -5 = 0, আর এখানে অথবা k -2 = 0। দিস ইমপ্লাইজ দ্যাট k = 5, আর এইখানটায় k = কত, 0। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এখন একটা ভাষা লিখতে হবে, অতএব k = 5,2 হলে সমীকরণের মূলদ্বয় সমান হবে। যদি এটা প্রমাণ থাকে তাহলে অবশ্যই প্রমাণিত লিখবে, আর যদি দেখানোর কথা বলে তাহলে দেখানো লিখবে, ঠিক আছে। আর যদি ইংরেজিতে লেখো তাহলে এখানে লিখবে প্রুভড, ঠিক আছে। আর যদি এখানে দেখানো ইংরেজিতে লিখো তাহলে শুড। আশা করি বুঝতে পেরেছ। এবং যে অঙ্কটা করানো হলো আর আজকে যতটুকু আলোচনা করা হয়েছে, পরবর্তীতে বা নেক্সটে আরও ভালো ভালো ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।